F150 150 বাইক একটা। তো বাইকটা আমরা ইঞ্জিনে কাজ করবো, অনেক কিছু খুলে নেওয়া হয়েছে। আর বাইকটা নিয়ে আসছেন এই যে বড় ভাই, দেখতে পাচ্ছেন। তো এনার থেকে শুনবো আসলে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম বলেন। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি সমস্যা আপনার গাড়ি বলেন? ভাই গাড়ির সমস্যা, আমার ইঞ্জিন গেছে ভাই। তো আপনি ইঞ্জিন করার জন্য আসছেন না? জি ভাই। এর আগে আমাদের দোকানে আসছিলেন? জি একবার আসছিলাম। তো আপনি এত দূর থেকে কই থেকে আসছেন? আমি আসছি রংপুর মিঠাপুর থানা থেকে। মিঠাপুকুর থানা। তো আপনাদের এলাকায় তো অনেক বড় বড় ভালো ভালো টেকনিশিয়ান আছে, ওদেরকে ছাড়া আমাদের এই ছোট জায়গায় কেন আসলেন? ভাই এখানে আসার বিশেষত্ব হচ্ছে যে এখানে যত্ন সহকারে কাজ করা হয়। আর মোটামুটি একবার কাজ করলেই, যেমন আমি ইঞ্জিনের কাজটা করতেছি, হ্যাঁ, একবার কাজ করলে মোটামুটি আমার 30,000 কিলো গ্যারান্টি দিচ্ছে তারা, এই জন্য এখানে আসা। তার মানে গ্যারান্টির জন্য আসছেন? জি জি। আর মানে মূল কথা গ্যারান্টির জন্য আসছেন না কাজ ভালো লাগছে? মানে এক কথা হচ্ছে তাদের কাজগুলো স্মুথ কাজ, তো এই জন্য আসা আর কি। তো এই হচ্ছিল বিষয় না? তো জি, আপনার জি। গাড়ি তো খোলা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক জি। কিছু খুলে রাখছি। জি তো সেটিং এর সময় কি কি লাগলো এবং কি কি পার্টস পরিবর্তন করলাম এবং খরচ কত গেল সবকিছু দর্শককে জানানো উচিত, অবশ্যই অবশ্যই। তাই না? জি জি। তো অবশ্যই আমরা কাজ করবো এবং কি কি মাল এটাতে লাগাবো হ্যাঁ সেগুলা হচ্ছিল জানাবো দর্শকদেরকে। আপনারা দেখবেন যে কি কি পার্টস লাগালাম এবং গাড়ির সাউন্ড কোয়ালিটি তো খারাপ ছিল। সাউন্ড হ্যাঁ মোটামুটি খারাপ আপনি ছিল। তো গাড়ি খুলছিলেন আমাদের এখানে আসার আগে, হ্যাঁ হ্যাঁ। কাজ হয়েছিল? কাজ হয়নি। না, তার মানে গাড়িটা খোলা হয়েছিল। জি জি। তো ঠিক আছে, আমরা কাজ করবো এবং অন্যদেরকে জানাবো যে গাড়িটাতে আমরা কি কি কাজ করলাম এবং আসার বিষয় কি। তো ভিডিওটার সঙ্গে থাকুন। বাইকটা এখন আমরা সেটিংয়ে চলে যাব। তো ভিডিওটা একটু বড় হবে, সে কারণে আমি একটু ফাস্ট করে দিছি। তো দেখতে পাচ্ছেন, আর সেটিংয়ের সময় বলবো আমি কি কি পার্টস এটাতে পরিবর্তন করলাম এবং কি কি কাজ করলাম। তো রিং পিস্টন সেটিং করে দিচ্ছি। তো এখানে মূলত পুরাতন সিলিন্ডারটা আমরা বোরিং করে দিছি একটা নতুন পিস্টন দিয়ে। আর পিস্টনটা দেওয়া আছে গোয়েস কোম্পানির, ভালো মানের পিস্টন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন সিলিন্ডারটা সেটিং করে দিচ্ছি। তো প্রত্যেকটা জিনিস সেটিং করার সময় আমি আপনাদেরকে বলবো যে কি কাজ করা হয়েছে এবং কি কি সেটিং করা হয়েছে। আর মূলত ভিডিওটা ফাস্ট করার কারণ অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, রিং পিস্টন সেটিং হয়েছে। আর এখানে গার্ডারগুলো দেখুন, আগে যে গার্ডারগুলো লাগা ছিল ডিসকভার 25-এর গার্ডার আপনার কেটে কুটে মডিফাই করে লাগাইছে। তো আমরা গার্ডারগুলো বাদ দিয়ে দিলাম, এক সেট নতুন গার্ডার উঠাই দিব, পালসারের অরিজিনাল গার্ডার। দেখতে পাচ্ছেন গার্ডারগুলো লাগানো হচ্ছে। তো ভিডিওটা কোনো কাটসাট করা নেই, সম্পূর্ণটা আছে, শুধু আমরা একটু ফাস্ট করে দিছি। তো এখন আমরা হেড গ্যাসকিট দেবো, তারপরে হেডটা ঢুকাবো। আর হেডে কী কী লাগলো সেটাও বলবো আপনাদের। ক্যাম শেফটের যে যে বিষয় থাকে, হেডের দুইটা নতুন ভাল্ব লাগছে এবং দুইটা গাইড চেঞ্জ করতে হয়েছে, কারণ আমাদের সাউন্ড ভালো করতে হলে অবশ্যই পুরাতন গাইডগুলো চেঞ্জ করতে হবে এবং নতুন ভাল্ব দিতে হবে। তো আমরা দুইটা নতুন ভাল্ব এবং গাইড দুটো দিয়েছি, হেডটা করে দিয়েছি। তো এই ছিল হেডে। এখন হচ্ছিল টাইমিং সেন। তো টাইমিং সেন অবশ্যই নতুন দিতে হবে, কারণ পুরাতন টাইমিং সেন আগে দিছিল, গার্ডারের কারণে টাইমিং সেনটা নষ্ট হয়ে গেছে, বেশি থাত্তার হয়ে গেছিলো, সে কারণে আমরা নতুন একটা টাইমিং সেন দিয়ে দিলাম। আর বাইকটা কিছুদিন আগেই কাজ করছে, আপনারা হয়তোবা শুনছেন। তো দেখতে পাচ্ছেন টাইমিং সেনটা নষ্ট হয়েছিল, টাইমিং সেন দিলাম। আর ক্যামশেফট আমাদের আগেরটাই, ক্যামশেফটের বিয়ারিং সমস্ত কিছু ভালো ছিল, শুধু ক্যামশেফটটা উঠাই দিলাম, ক্যামশেফট পরিবর্তন করতে হয়নি। আর রকারাম ভালো ছিল, রকারাম আমরা আগেরগুলোই দিয়ে দিলাম। তো এই ছিল আপনার ইঞ্জিনের মানে আর কি কাজ, যে জিনিসগুলো লাগলো। এখন আমরা হেডে টপ কভার লাগাবো। টপ কভার লাগানোর পরে ক্লাস সাইডে আপনাদেরকে দেখাচ্ছি মূল যে বিষয়টা আছে বাইকটার, ব্যালেন্স এবং ওয়েট যে বিষয়গুলো থাকে এগুলোর কাজ করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আর আমাদের যারা দোকানের লোকেশনটা খোঁজেন, আমাদের পেজে দেওয়া আছে এবং চ্যানেলে নাম্বার দেওয়া আছে, সরাসরি ওখান থেকে ফোন করে আপনারা বিস্তারিত বাইক সম্বন্ধে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন হেডের নাটগুলো টাইট দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু মোটরসাইকেলের সমস্ত কাজ নিজেরাই করে থাকি। আমাদের একটা ওয়ার্কশপে লেদের কাজ থেকে শুরু করে বাইকের ইঞ্জিনের কাজ, খোলা ফিটিং, পেছনের সাসপেনশন থেকে শুরু করে ওয়ারিং, সমস্ত কাজ কিন্তু আমরা নিজেরাই করে থাকি। অর্থাৎ আমাদের এখানে কাজ করতে হলে আপনাকে বাইরে কোথাও দৌড়াদৌড়ি কোনো ঝামেলা নেই, সমস্ত কাজ আমাদের এখান থেকে শেষ। তো দেখতে পাচ্ছেন এখন আসছি ওয়েট এবং ব্যালেন্স। তো এই ওয়েটটা আগেরটাই আছে, আমরা ওয়েট চেঞ্জ করবো না, ওয়েটের মোটামুটি ভালো ছিল, একটু মডিফাই করা লাগছে, আমরা করে দিছি। এবং ব্যালেন্স পেনিয়ামও একটু মডিফাই করা লাগছে, ওগুলা দিয়ে আমরা সাউন্ড একদম ইনশাল্লাহ 100তে 100 সাউন্ড করে দিব। আর আপনারা জানেন যে একটা পালসার বাইকের ইঞ্জিনে আপনি যদি চান 20,000 টাকা বাজেট বা খরচ করা কোনো ব্যাপার না। তো আমরা বেশি বাজেটে যাব না, যেহেতু বাজেটটা আপনাদেরকে জানাবো যে কত টাকা খরচা হলো, তো সে বিষয়েও জানতে পারবেন। কারণ আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন কাজ করে কাজগুলো করে দেই বা উঠাই দেই, সেক্ষেত্রে কম টাকার মধ্যে কাজগুলো হয়ে যায়। আর ক্লাস অ্যাসেম্বলি উনি চেঞ্জ করছিল কিছুদিন আগে, তো অ্যাসেম্বলি ভালো আছে, আমরা ওটাই দিয়ে দিলাম। তো যেটা বললাম, আমাদের একটা ওয়ার্কশপে আমরা কিন্তু সকল ধরনের কাজ, লেদের কাজ থেকে শুরু করে সব কিছুই করে থাকি, কোনো ঝামেলা নেই, কোনো প্যারা নাই, এক দোকান থেকেই সমস্ত কাজ শেষ, কোথাও দৌড়াদৌড়ি কোনো ঝামেলা নেই। তো দেখতে পাচ্ছেন নাটগুলো লাগাচ্ছে, নাটগুলো কিন্তু সেনি মারছে আগে, তো কুলার নেই। আর এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেসারের যে মেশিনটা, এটা হলে কিন্তু কুলার লাগে না, এমনি থেকে সমস্ত নাট খোলা যায়, বিশেষ করে ক্লাস সাইড, ম্যাগনেট সাইড বা অন্যান্য যে নাটগুলো আছে, খুব ইজি। তো আপনারা এই ধরনের মেশিনগুলো নেবেন যারা কাজ করেন, আমাদের যারা ভিডিওগুলো দেখেন, অনেক টেকনিশিয়ান ভাইরাই দেখেন, তো বেশি দাম না, নিবেন, কাজ অনেক সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা পুরাতন ওয়েট ব্যালেন্সার লাগাইলাম, ওগুলা দিয়ে সাউন্ড ইনশাল্লাহ 100তে 100 হয়ে যাবে।
তো কাজ মোটামুটি শেষ। এখন আমরা বাইকটা স্টার্ট করে ইঞ্জিন অয়েলটা চেক দেবো যে হেঁটে ইঞ্জিন অয়েল আসতেছে কিনা। এরপরে ফাইনাল বাইকটার সাউন্ড আপনাদেরকে শোনাবো এবং বাইকার যে ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে শুনবো কাজের কোয়ালিটি বা কাজের গুণগত মান এবং খরচাপাতি কীরকম গেল, A to Z সমস্ত কিছু উনি শেয়ার করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন হেঁটের টেবিটের কভারটা খুলবো। খোলার পরে দেখুন ইঞ্জিন অয়েল কিন্তু আসতেছে। আমরা এখন ওকে করে দিই, এখন বাইকের সাউন্ডটা শোনাবো। তো গাড়িটার আমাদের কাজ কমপ্লিট, সবকিছু সেট আপ দেওয়া হয়ে গেছে। এখন আমি স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি। সাউন্ড হয়তো বুঝতে পারছেন, দেখুন সাউন্ড কিন্তু অনেক স্মুথ সাউন্ড হয়ে গেছে। আর গাড়ির মানে যে পার্টস গুলো আমরা পরিবর্তন করছি আপনার ভিডিওর মাঝে দেখতে পাইছেন। এখন আমরা গাড়ির যে ওনার থেকে ফিডব্যাক নিব এবং খরচের কথাটা এবং খরচের যে বিষয়টা, কত টাকা খরচ গেল এটাও শুনবো ওনার মুখ থেকে এবং গাড়ির সম্বন্ধে সমস্ত ফিডব্যাক নিয়ে নিব। তো ভাই বলেন আপনার গাড়ির অবস্থা কেমন এখন? ভাই গাড়ি আগে যা চালাছিলাম তার চেয়ে মোটামুটি ভালো চালাইছেন না? চালা দেখছি সব ঠিক আছে ভাই। সাউন্ড সাউন্ড তো ভাই নতুন গাড়ির মতো একবারে ফুল ফ্রেশ কন্ডিশন। খরচা গেল কত? খরচা গেল ভাই মোটামুটি 6000 টাকার মতো আর কি, সব সহ A to Z, মানে আমাদের কাজের খরচ, ইঞ্জিন অয়েল, মোবিল যেটা আর কি, পার্টস সব মানে টোটাল, মানে আপনার বিল আছে টোটালে আমার 5610 টাকা, মানে মোবিল টবিল সব কিছু আপনার মজুরি সহ। তাহলে আপনার এই খরচা হিসাবে কাজের কোয়ালিটি বা গুণগত ভাই বলেন? মোটামুটি ভালো, তবে হয়তো বা এই দামে কেউ দিবে না আর কি যেটা করে দিলেন। ঠিক আছে, আপনি চালান, তারপরে অবশ্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, সেটা কেউ যদি বাইক সার্ভিসিং করতে চায় একটু দূর হলেও এখানে যেন আসি করে, কাজটা ভালো হবে। বড় কথা, বৃক্ষ তোমার নাম কি? তাহলে বলিস ঠিক আছে, ধন্যবাদ।